আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আজ 28শে মার্চ শনিবার 2026। ইতিমধ্যে দেশের মধ্যে প্রবেশ করেছে বৃষ্টি বলয় বিজলি, ধেয়ে আসছে দফায় দফায় কালবৈশাখী ঝড়। লন্ডভন্ড হতে পারে জেলার পর জেলা। এছাড়া আজ এবং আগামীকাল এবং পরবর্তী 72 ঘন্টায় বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরার আবহাওয়া কেমন থাকতে পারে, এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। সকাল থেকেই দেখা মিলছে মেঘের আনাগোনা, সেই সাথে কয়েকটি জেলাতে দেখা মিলেছে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টির। এই অবস্থায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আজ থেকে আগামী 31শে মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। সেই সাথে কয়েকটি জেলাতে তীব্র বজ্রপাত এবং শিলা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে। সেই সাথে কয়েকটি জেলাতে শিলাবৃষ্টিও হতে পারে। এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপকূলীয় এলাকায় ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে এবং স্বাভাবিক অবস্থায় রয়েছে বঙ্গোপসাগর। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। এরই ফাঁকে দুই একটি জেলাতে রোদের উপস্থিতিও দেখা মিলছে। তবে সকাল থেকেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে কয়েক দফায় কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাত চলছে। এই মুহূর্তে সিলেট বিভাগের জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় চলছে। এছাড়া ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, কিশোরগঞ্জ, কাপাসিয়া এই অঞ্চলগুলোর দুই একটি জেলাতেও বৃষ্টি এবং হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। এছাড়া রাজশাহী, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, পাবনা, কুষ্টিয়া, নাটোর এই অঞ্চলগুলোতেও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত চলছে। এছাড়া কুমিল্লা, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে আবারও বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ে আক্রান্ত হতে পারে রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও এই অঞ্চলগুলো। এছাড়া আজ রাতের মধ্যেও দেখা যাচ্ছে যে ময়মনসিংহ, সিলেট বিভাগের দুই একটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এবং খুলনা বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, খেপুপাড়া, পটুয়াখালী, চট্টগ্রাম, সীতাকুণ্ড, নোয়াখালী, ফেনী, রায়পুর, হাজীগঞ্জ এই অঞ্চলগুলোতে আজ রাত 10টা থেকে রাত 12টার মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তারপর রাত 2টার দিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, সন্দ্বীপ, হাতিয়া, খেপুপাড়া, পটুয়াখালী, বরিশাল এই অঞ্চলগুলোতেও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 28শে মার্চ শনিবার রাত 2টা থেকে রাত 5টার মধ্যে। তারপর 29শে মার্চ রবিবার সকালের দিকে চলে আসলাম। আসার পর দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে বিকেল বা সন্ধ্যার দিকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দুই একটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর 30শে মার্চ দেখা যাচ্ছে ঢাকা বিভাগের দুই একটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং 31শে মার্চও কিছুটা বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এবং পরবর্তী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। পরবর্তী 72 ঘন্টায় ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাধান এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 40 থেকে 45 মিলিমিটার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।